আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে কথা বলবো বর্তমান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে। যে সরকার পতনের পরে মোটামুটি বিসিবি এখন যায় অবস্থা। তো আমাদের আহ, নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার উনি আবার ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে চিরতরে ক্রিকেটকে বন্ধ করে দিবে। তো এটা আসলে কতটুকু যৌক্তিক হবে আমি জানি না। যতটুকু জানি বাংলাদেশের জনগণের ক্রিকেটের একটা আবেগের একটা জায়গা। তো এখন যদি ক্রিকেট যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে জনগণ কিন্তু মোটামুটি একটা বিক্ষোভের মতো আবারও আন্দোলন করতে পারে। যেহেতু সারা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছে মোটামুটি ক্রিকেটের একটা অংশ। আমরা যতটুকু জানি অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব, কিন্তু বর্তমানে তার ব্যক্তিগত রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু তাকে অনেকেই এখন ঘৃণা করে। তারপরেও রাজনীতির আগে তার একটা পরিচয়, সে হচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার এবং সারা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার প্লেয়ার। বিগত 10 বছর যাবৎ কিন্তু সে তার এক নাম্বার কেরিয়ার ধরে রেখেছে। তো আমরা জানি যে সাকিবের হাত দিয়ে কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ চিনে জানে। তাছাড়া অন্যান্য আদার্স কিছু পার্সন আছে যারা বাংলাদেশকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছে। তার মধ্যে এভারেস্ট জয়ী আছে বাংলাদেশে, তারপর নোবেল জয়ী আছে, তারপর শান্তিরক্ষা বাহিনীতে সেনাবাহিনী আছে। তো এইসব গর্বিত কাজ করা যারা সারা বিশ্বে গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, তাদেরকে অবশ্য আমরা চাইবো না কখনো যে বঞ্চিত হোক। তো ইভেন ক্রিকেটকে বন্ধ করার জন্য ডক্টর ইউনূস বলেছেন। তো আমি জানি না যদি ক্রিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশের অনেকেই এটা থেকে যারা ক্রিকেটকে ভালোবাসে মন থেকে তারা হয়তো হতাশ হবে বা কষ্ট পাবে। কিন্তু এই ক্রিকেট কিন্তু আবার অনেক তরুণকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইভেন অনেকে সময় নষ্ট করে এই খেলা দেখে। তারপর আমি বলবো ক্রিকেট থাকুক, যেহেতু এটা বাংলাদেশের একটা আবেগের জায়গা। তো বাকিটা দেখা যাক কি হয়।